আপনার মাধ্যমে আমরা শুরুতেই আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে মসজিদ আমাদের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ এবং এর পবিত্রতা রক্ষা করা আমাদের জন্য কেন এতটা জরুরি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জিজ্ঞেস করেছেন। আমরা যদি কোরআনুল কারীম খুলে দেখি তাহলে মসজিদের মৌলিক প্রাথমিক ইতিহাসটা আমরা বুঝতে পারি। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মসজিদের যে ভিত্তি বা মূল পবিত্র কাবা আল মুশাররাফা সম্পর্কে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবী সৃষ্টির পরে প্রথম যে ঘরটি আল্লাহ তাআলা নির্মাণ করেছেন তা হলো আল্লাহর ঘর। অর্থাৎ আল্লাহর ঘর বলতে আমরা ওই ঘরকে বুঝি যেই ঘরে কেবল আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকা হয়ে থাকে। এবং পৃথিবীতে সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর শাখা প্রশাখাই হলো পৃথিবীর সমস্ত মসজিদগুলো। এবং আমরা যদি আরেকটু খেয়াল করি তাহলে দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘরের কথা বলেছেন এরপরে ইতিহাস বলে ৪০ বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়। আমরা যদি আরেকটু সামনে আগাই তাহলে দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপটাই ছিল মসজিদ নির্মাণ। এবং তিনি যেখানেই যেতেন বা মুসলমানদেরকে যে অঞ্চলে যেতে বলতেন, বাড়িঘর নির্মাণের আগেই তিনি মসজিদের কথা বলতেন। অর্থাৎ আমাদের পরিবার, আমাদের সমাজ পরিচালিত হবে, আমাদের রাষ্ট্র পরিচালিত হবে মসজিদ ভিত্তিক। এই কারণে ইসলামে মসজিদের অবদান অনস্বীকার্য, গুরুত্বপূর্ণ। জি। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনার কাছ থেকে পেলাম। আমরা এই যে মসজিদের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। অনেক সময় দেখা যায় যে মসজিদে নানান কারণে মানুষের হট্টগোল হয়, বিশেষ করে বাজার কেন্দ্রিক যেই সমস্ত মসজিদগুলো থাকে সেখানে মুসল্লিরা এসেই নানান ধরনের কথাবার্তা বলেন, ব্যবসায়িক হিসাব নিকাশ শুরু করেন। মসজিদের যে আদব চুপ থাকা, সেই চুপ থাকাটা আর হয় না। অনেক সময় দেখা যায় নানান কারণে সেখানে ইমামকে পছন্দ না হওয়ার কারণে, খতিবকে পছন্দ না হওয়ার কারণে সেখানে নানান ধরনের হট্টগোল তৈরি হয়, মারামারি পর্যন্ত হয়ে যায়। এই যে আমরা যারা জ্ঞানী দাবি করছি, সেই জ্ঞানী মানুষরাও যখন এই কাজ করেন, এই ব্যাপারে আসলে ইসলামের বক্তব্য কি এবং এখান থেকে আমাদের আসলে সরে আসার পদ্ধতি কি, আমরা কি করতে পারি এই জায়গায়? অনেক অনেক ধন্যবাদ। আপনার এই পুরো লাইনগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে। আমি যদি এক এক করে বলি তাহলে যেটা আছে সেটা হলো, প্রথমত মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমাদের প্রথম যে ব্যাপারটি খেয়াল রাখতে হবে যে আমি কোন উদ্দেশ্য নিয়ে মসজিদ নির্মাণ করছি বা মসজিদের সাথে সম্পৃক্ত হচ্ছি। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ১০৮ নম্বর আয়াতে বলেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। মসজিদ নির্মিত হবে তাকওয়ার ভিত্তিতে। অর্থাৎ এই মসজিদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে ভয় করে এই মসজিদ নির্মাণ করা হবে। অর্থাৎ এই মসজিদের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা এবং আমি বলবো যে আমাদের যে সকল দুনিয়াবী যে সকল চিন্তা ভাবনা এগুলোকে আমরা এড করব না। দ্বিতীয় বিষয়টা হলো, আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সূরা জিনের মধ্যে এসে যে মসজিদ হলো আল্লাহর ঘর, সেখানে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। তৃতীয়ত যে ব্যাপারটি বলতে চাই যে যারা মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদ কমিটি বলেন, ইমাম বলেন, খাদিম বলেন, মুসল্লি বলেন, তাদেরকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ১৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আমাদের ৫টি গুণ অর্জন করতে হবে। অর্থাৎ যদি আমার ভেতরে ৫টি গুণ থাকে তাহলে আমি বুঝবো যে মসজিদের জন্য আমি একজন যোগ্য ব্যক্তি হতে পারি, আমি মুসল্লি হতে পারি, ইমাম, খতিব হতে পারি, মসজিদ কমিটি। এই ৫টি গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার অর্থ হলো যে তারাই মসজিদ বিনির্মাণ করবে যারা আল্লাহকে ভয় করবেন। দ্বিতীয়ত, যিনি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবেন, যিনি সালাত কায়েম করবেন। চতুর্থ, যিনি যাকাত আদায় করবেন। পঞ্চম হলো যিনি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। আমরা খেয়াল করে দেখি যে আমাদের মসজিদগুলোতে আমরা নানা ধরনের কমিটি বা নানা ধরনের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা যা কিছু করে থাকি এর পেছনে যে দুটো বিষয় বিশেষ করে কাজ করে। ১ নম্বর হলো আমাদের ঈমানটা নড়বড়ে। দ্বিতীয় বিষয়টা হলো যে আমরা আল্লাহ ছাড়া ভয়ের কথাটা যে বলা হয়েছে, এই ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের ঈমানটাকে ঠিক করতে পারি না। দেখা যায় আল্লাহর জায়গায় অন্য কাউকে আমরা ভয়ের জায়গায় দাঁড় করিয়ে দিই, যেটা আমাদের জি। জন্য দুঃখজনক।